কখনো কি আকাশের দিকে তাকিয়ে মনে হয়েছে যে এই মেঘটাকে খরগোশের মতো লাগতেছে, ওই দূরের মেঘটাকে মানুষের মুখের মতো লাগতেছে, ওই দূরের মেঘটাকে ড্রাগনের মতো লাগতেছে? এখন একটা প্রশ্ন করি, মেঘ কি আসলেই খরগোশ, মানুষের মুখ বা ড্রাগনের আকৃতি করার চেষ্টা করে? উত্তরটা হচ্ছে না। আসলে মেঘগুলো শুধু এলোমেলোভাবে ভেসে বেড়াচ্ছে, কোনো উদ্দেশ্য নেই, কোনো পরিকল্পনা নেই। তাহলে আমরা এমন আকৃতি দেখি কেন? কারণ আমাদের ব্রেন নিজেই সেই অর্থ তৈরি করে। মনোবিজ্ঞানে এই প্রবণতাকে বলা হয় ক্লাস্টারিং ইলিউশন। সহজ ভাষায় ক্লাস্টারিং ইলিউশন হলো যেখানে কোনো বাস্তব প্যাটার্ন নেই, সেখানেও আমাদের ব্রেন প্যাটার্ন বা অর্থ খুঁজে বের করার চেষ্টা করে। কিন্তু প্রশ্ন হলো আমাদের ব্রেন এমনটা কেন করে? কারণ আমাদের ব্রেন এলোমেলো বিষয় পছন্দ করে না, সে সব কিছুর পিছনে একটা কারণ খুঁজতে চায়। হাজার হাজার বছর আগে আমাদের পূর্বপুরুষরা জঙ্গলে বাস করতেন। হঠাৎ তারা মাটিতে পায়ের ছাপ দেখলেন। যদি ওনারা বুঝতে পারতেন এটি কোনো শিকারীর পায়ের ছাপ, তাহলে ওনাদের খাবার পাওয়ার সম্ভাবনা বাড়ত। আর যদি তারা বুঝতে পারতেন যে এটি কোনো হিংস্র প্রাণীর পায়ের ছাপ, তাহলে তারা বিপদ এড়াতে পারতেন। অর্থাৎ প্যাটার্ন চিনতে পারা তাদের বেঁচে থাকার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু সেই ক্ষমতা এখনও আমাদের মধ্যে আছে। সমস্যা হলো আমাদের ব্রেন এখন সেখানে প্যাটার্ন খুঁজে ফেলে যেখানে কোনো বাস্তব প্যাটার্নই নাই। খুবই সাধারণ একটা এক্সাম্পল দিই। আপনি কোনো একজনকে মেসেজ পাঠাইলেন, প্রথম 3 বার সে সঙ্গে সঙ্গে অ্যান্সার দিল, চতুর্থবার অ্যান্সার দিতে তার বেশ কিছুক্ষণ দেরি হলো। সঙ্গে সঙ্গে আপনার মাথায় চিন্তা শুরু হয়ে গেল, আমি কি ভুল কিছু বললাম? ও কি আমার উপর রাগ করলো? ও কি আমার সাথে আর কখনো কথা বলবে না? কিন্তু বাস্তবতা কিন্তু ডিফারেন্ট হইতে পারে। হয়তো সে অফিসের কাজে ব্যস্ত, হতে পারে তার ফোন ডেড হয়ে গেছে, হতে পারে সাডেনলি সে ঘুমায় গেছে। কিন্তু আমাদের ব্রেন এত অপেক্ষা করতে চায় না, সে ছোট ছোট তথ্য নিয়ে একটা গল্প বানিয়ে ফেলে। ঠিক একজন অতিরিক্ত আত্মবিশ্বাসী গোয়েন্দার মতো। একজন ভালো গোয়েন্দা কি করে? সে আগে তথ্য সংগ্রহ করে, তারপরে ডিসিশন নেয়। কিন্তু আমাদের ব্রেন অনেক সময় 2-3টা সূত্র দেখেই বলে বসে, আমি বুঝতে পারছি, ঘটনা তাহলে এটাই। কিন্তু আমাদের ব্রেন এমনটা কেন করে? কারণ অনিশ্চয়তা। অনিশ্চয়তা আমাদেরকে বিরক্ত করে তোলে। আমরা জানি না এই শব্দটি আমাদের ব্রেন নিতে পারে না। এজন্য সে ভুল হলেও একটি প্যাটার্ন তৈরি করে যার দ্বারা সে স্বস্তি পায়। তাহলে আপনি এই ভুল থেকে বাঁচবেন কিভাবে? যখনই কোনো প্যাটার্ন খুঁজে পাবেন, আপনি আপনার নিজেকে 4টা প্রশ্ন করুন। প্রথমত, এটি কি কাকতালীয়ভাবে ঘটতে পারে? দ্বিতীয়, আমার কাছে কি যথেষ্ট তথ্য আছে? তৃতীয়, এটি কি বারবার ঘটছে নাকি 1-2বার ঘটছে? চতুর্থ, এর অন্য কোনো যুক্তিসঙ্গত কারণ থাকতে পারে কিনা? এই 4টি প্রশ্ন আপনাকে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত রাখবে। সবশেষে একটি কথা মনে রাখবেন, সব প্যাটার্নই কিন্তু সত্যি না। কিছু কিছু সময় মেঘ শুধুমাত্র মেঘই।